শান্ত পাহাড় অশান্ত করে কারা। আপনি যদি মুক্ত বাক এবং বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলেন, আপনি তখন রাষ্ট্রদ্রোহী। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা বড় ধরনের গুজবও এই সময় ছড়ানো হয়েছে এবং এই উপাসনালয়গুলোকে পাল্টাপাল্টিভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে সেটার একটা অংশ বিশেষ যে ওইখানেও একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছিল কিনা, কারণ এত গুজব তাহলে কেন ছড়ানো হচ্ছিল? এতক্ষণ যে আলোচনাটা হলো, জি। এতে আমরা ইতিহাস এবং বাস্তবতার কিছু দিক পেলাম, কিন্তু আজকে আমরা যে বিষয়কে নিষ্পত্তি করার জন্য বসেছি, শান্ত পাহাড় অশান্ত করে কারা, সেটা কিন্তু এখনো চিহ্নিত হয় নাই। এটা যদি আপনি টু দা পয়েন্টে আসতে চান, এটা কি রাজনীতিবিদরা করে, পাহাড়িরা করে, বাঙালি করে, দেশের ভেতরের কেউ করে, দেশের বাইরের কেউ করে? আপনাকে এইভাবে আসতে হবে জিনিসটা। আপনি ঢাকার উদাহরণ দিয়েছেন, পাহাড়ের উদাহরণ দিয়েছেন। একটা মব লিঞ্চিং, একটা উত্তেজনাকর পরিস্থিতি যখন ট্রানজিশনাল পলিটিক্যাল ফেজ হয় তখন হয় গণপিটুনি। কিংবা বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে আপনি দেখেছেন যে ছাগলে ধান খেয়ে ফেলেছে বলেও কিন্তু দুই পাড়া, দুই বাড়ি, এমনকি দুই গ্রামের মধ্যে একটা লড়াই হয়ে যায়। এতে খুব বেশি থেকে যেটা হয়, একজন দুইজন আহত বা দুই পক্ষের দুইটা মামলা হয়, কিন্তু গোষ্ঠীগত সাম্প্রদায়িক দাঙ্গা কি শুরু হয় নাকি কোথাও? সেটা হয় না। তো পার্বত্য চট্টগ্রামের যেই ঘটনাটা তুচ্ছ, কিন্তু এর প্রতিক্রিয়া এবং প্রভাব ব্যাপক, বহুদা বিস্তৃত, এবং এমন একটি পরিস্থিতিতে এটা হয়েছে যেটা আরো অনেক কিছুর ইঙ্গিত করে। আপনি যদি খুব সরাসরি ওই ঘটনার সাথে আসেন, তাইলে দেখা যাবে যে ওই ঘটনার তাৎক্ষণিক পরপরই ত্রিপুরার এক মন্ত্রী দিল্লির কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপার নজরে এনেছে। দিল্লি সহ বিভিন্ন জায়গায় আপনার এই নিয়ে সভা সমাবেশ শুরু হয়েছে। খবরটি তখন পর্যন্ত ঢাকা বা চট্টগ্রামেও ভালো করে আসেনি। এরই পাশে ভারতের মণিপুর রাজ্য, মিজোরামের সেভেন সিস্টারের যে সমস্যা, এটা আমরা সবাই জানি। এমনকি প্রথমবারের মতো মণিপুরে ড্রোন দিয়ে বিদ্রোহীরা আক্রমণ করেছে। ড্রোন সহ বান্দরবনে কিন্তু আপনি কিছু লোককে কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছে। তারও কিছুদিন আগে কুকি চীন রমজানের সময় মসজিদ অবরোধ করে, ব্যাংক লুট করে একটা নারকীয়তা প্রমাণ রেখেছে। মায়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে এবং এর সীমান্তের পাশেই বঙ্গোপসাগর, এখান থেকে ইন্দো প্যাসিফিক, যেখানে আপনি জানেন যে বিশ্বের পরাশক্তিগুলো তাদের গ্লোবাল জিও পলিটিক্সকে বাস্তবায়ন করার জন্য নানা রকম কাজকর্ম করছে। অতএব সামগ্রিক ক্যানভাসটাকে সামনে না রেখে একটি সাইকেল চুরি কি খাগড়াছড়ি, বান্দরবনে আর জীবনে হয় না? এটা কি প্রথম সাইকেল চুরি? ব্যাপারটা তো এরকম নয়। অতএব এখানে আমাদের বুঝতে হবে যে সংঘাতের সুপ্ত উপাদান অভ্যন্তরীণভাবে বাংলাদেশে এবং এক্সটার্নালি আশেপাশে বিরাজমান রয়েছে। এইটাকে নস্যাৎ করা বা এটাকে প্রশমিত করার দায়িত্ব কার ছিল? রাজনীতিবিদদের। শান্তি চুক্তি ২৭ বছর আগে করেছি আমরা, রাজনৈতিক সাফল্য এটা। একটা সংঘাত থেকে, সামরিক সমাধান থেকে আমরা রাজনৈতিক সমাধানে এসেছি, কিন্তু শান্তি চুক্তিটাই তো শেষ কথা ছিল না। কনফ্লিক্ট থেকে কনফ্লিক্ট রেজুলেশন, তারপর কনফ্লিক্টকে পিস বিল্ডিং এর আরো অনেক কিছু কাজ আছে। আপনি শান্তি চুক্তি করে কয়েকটা প্রতিষ্ঠান গড়ে দিলাম, আঞ্চলিক পরিষদ ইত্যাদি, সেখানে অনেক লোক বসে রইল, বা যেইভাবে উন্নয়ন বলা হয় যে অনেকগুলো প্রজেক্ট রাস্তাঘাট করে আমরা উন্নয়ন দেখালাম, যেই উন্নয়নের ভুল পাকিস্তানিরাও করেছিল। কাপ্তায়ে বাদ দিয়ে জলবিদ্যুৎ এবং এইসব করার ফলে পাহাড়িরা বিক্ষুব্ধ হয়েছিল এবং সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, সেই বিদ্যুৎ অন্য জায়গায় গেছে। এই ধরনের উন্নয়নের ডামাডোলের নিচে মানবিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতির উন্নয়নকে আমরা কিছু করেছি? এই রাজনৈতিক নেতৃত্ব শান্তি চুক্তি একটি সূচনা ছিল, এটাকে কি সামনের দিকে বাড়িয়ে নিয়েছে? অতএব এই সংঘাত অশান্ত করছে কারা, সেটা চিহ্নিত করার জন্য আমাদেরকে খুব বস্তুনিষ্ঠভাবে যার যে দায়িত্ব আছে, আপনি দেখেন পাহাড়ের আঞ্চলিক দলগুলো তারা আপনার কি আচরণ করছে।
আপনার এই জাতীয় দলগুলো পাহাড়ের ক্ষেত্রে কি আচরণ করছে, যেসব পদে বসে আছে, এখানে নির্বাচন হচ্ছে না কেন এতদিন ধরে? চুক্তির সময় যেই ছেলেটির বয়স 15 বা 20 ছিল, আজকে তার বয়স 40, সে তো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। তার অধিকারের প্রশ্ন, আমরা তো সবসময় তাকে বিচ্ছিন্নবাদী বললেই হবে না, কারণ বিচ্ছিন্নবাদী হবে কেন? সে তো ঢাকায় পড়ে, রাজশাহীতে পড়ে, চট্টগ্রামে পড়ে। বিচ্ছিন্নবাদী হলে তো সে পাহাড় থেকে বেরোতো না। সে তার অধিকারটা চায়। এখন আমাদের ফেসিবাদী এবং কর্তৃত্ববাদী ন্যারেটিভসটা কি ছিল এ যাবৎকালে? আপনি যদি গণমাধ্যমের অধিকারের কথা বলেন, আপনি যদি মুক্ত বাক এবং বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলেন, আপনি তখন রাষ্ট্রদ্রোহী। কিংবা আপনি যখন আপনার এই ভাষা সংস্কৃতির অধিকারের কথা বলেন, আপনি তখন বিচ্ছিন্নতাবাদী। এই ধরনের জেনারেলাইজড এবং এই ধরনের আক্রমণাত্মক ন্যারেটিভ দিয়ে তো আপনি বিভেদ বাড়িয়েছেন। আমাদের প্রথম কাজটা ছিল যে এই বিভেদের দেওয়াল, অবিশ্বাসের দেওয়াল, পাহাড়ি বাঙালির মধ্যে যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স করার যে মনোভাব, সেটা গড়ে তোলা দরকার ছিল। সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার যদি অতিক্রম করা না যায়, বিশেষ করে এখন একটা সময় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, 1 মিনিট আমি শেষ করে বলে দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার আইন, বিচার, পুলিশ এসবের সংস্কার করছে। পার্বত্য চট্টগ্রাম একটা স্পর্শকাতর রাজনৈতিক অঞ্চল, এখানের বিষয়ে তাদের সংস্কারের মনোযোগ হওয়া দরকার। কারণ এই জাতীয় ঘটনা একটির পর একটা ঘটতে থাকবে এবং এর 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 প্রভাব আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে পড়বে। অতএব এটা অনুসন্ধান হওয়া দরকার। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।